সালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর 1701 নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 24 জুলাই এবং বিজ্ঞপ্তিটিতে 8টি পোস্ট রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 97টি। এই বিজ্ঞপ্তিটির 29 দিন থাকবে, অর্থাৎ 21 আগস্ট বিজ্ঞপ্তিটি শেষ হবে। অর্থাৎ আপনারা 21 আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটিতে টোটাল 8টি পদ রয়েছে এবং 8টি পদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 97টি এবং এই যোগ্যতাগুলো থাকলে আপনি এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এবং টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এই বিজ্ঞপ্তিটির জন্য আপনার ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300 বাই 80 পিক্সেল। ছবির সাইজ হতে হবে 100 KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 KB এবং টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে, SMS এর মাধ্যমে। এখানে SMS কিভাবে করবেন তার সকল নিয়মাবলী দেওয়া আছে এই লিঙ্কে, অর্থাৎ bari.teletalk.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি এই লিঙ্কটিতে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ শো করবে। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টে এখান থেকে সিলেক্ট করবেন। আমি প্রোগ্রামার অ্যাপ্লাই করবার জন্য প্রোগ্রামার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আপনার পোস্টে দেখাবে। আপনি যদি বিডি জবস এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস লিখতে নেক্সটে ক্লিক করলে আপনার সকল ইনফরমেশন গুলো ফুলফিল হয়ে যাবে। যেহেতু আমি বিডি জবস এর প্রিমিয়াম মেম্বার না, তাই আমি নো লিখে নেক্সটে ক্লিক করব। এখানে এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে, সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে আপনার নাম বাংলায় লিখতে হবে। এখানে আপনার বাবার নাম লিখতে হবে ইংরেজিতে, এখানে আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে। এখানে আপনার মায়ের নাম লিখতে হবে ইংরেজিতে, এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখতে হবে। সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে এই নামগুলো দিয়ে ফিল আপ করবেন। এরপর আপনার বার্থ এটি সিলেক্ট করতে হবে। এটি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। প্রথমে হবে মান্থ, তারপরে হবে ডে, তারপরে হবে ইয়ার। এটি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর ন্যাশনালিটি অটো সিলেক্ট করা থাকবে। এরপর আপনি আপনার রিলিজন সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপরে আপনার ন্যাশনাল আইডি দিতে হবে, যেহেতু এগুলা রিকোয়ার্ড ফিল্ড। লাল অপশন দেওয়া আছে, ইয়েস দিয়ে এ জায়গায় সিলেক্ট করে দিতে হবে আপনার ন্যাশনাল আইডি নাম্বার। এবং এ জায়গায় আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, ইয়েস দিয়ে এ জায়গায় বার্থ সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে। এবং আপনার পাসপোর্ট এই জায়গায় পাসপোর্টের নাম্বার দিতে হবে, ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিতে হবে। এবং ম্যারিটাল স্টেট সিলেক্ট করতে হবে, সিঙ্গেল, ম্যারিড, আদার। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার। এরপর আপনার মোবাইল নাম্বারটা আবার দিতে হবে কনফার্ম করার জন্য। এরপর আপনার একটি ভ্যালিড ইমেইল দিতে হবে। এগুলা ভ্যালিড দিতে হবে, এজন্য আপনার পরবর্তীতে এগুলার মাধ্যমে টাকা হবে বা যোগাযোগ করা হবে। এরপর আপনার কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন, কোটা না থাকলে নান কোটা এটি সিলেক্ট করবেন। ডিপার্টমেন্টাল স্টেট এটি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি। আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে এ জায়গায় গভর্নমেন্ট জবটি সিলেক্ট করবেন, না গভর্নমেন্ট না থাকলে নান সিলেক্ট করবেন। এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এ জায়গায় দিতে হবে। কেয়ার অফের জায়গায় অনেকেই ভুল করে, কেয়ার অফের জায়গায় সাধারণত বাবার নাম বা মায়ের নাম দিতে হয় এখানে। তারপরে ভিলেজ শো করবেন, আপনার আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার উপজেলা সিলেক্ট করবেন এই জায়গা থেকে। এবং আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং পোস্ট কোড সিলেক্ট করবেন, যেগুলো এগুলা রিকোয়ার্ড ফিল্ড। তারপর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে সেম এই বাটনটিতে ক্লিক করলে অটো এই ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর আপনার এসএসসির রেজাল্ট দিতে হবে। এসএসসির এই জায়গায় এক্সামিনেশন অর্থাৎ এসএসসি সিলেক্ট করতে হবে এবং রোল নম্বর দিতে হবে এই জায়গায়। কোন গ্রুপ থেকে এসএসসিতে পাস করেছেন সেটা সিলেক্ট করতে হবে। আপনার বোর্ড সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে। এখানে আপনার রেজাল্ট সিলেক্ট করতে হবে। রেজাল্ট যেহেতু এসএসসির আউট অফ 5-এ ক্যালকুলেট করা হয়, আউট অফ 5-এর থেকে আপনি কত পেয়েছেন সেটা এই জায়গায় লিখবেন। এখানে পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটি দেবেন। সেম ভাবে এইচএসসির রেজাল্টগুলো এই জায়গায় ফুলফিল করবেন।
এখানে এইচএসসি সিলেক্ট করবেন এবং আপনার রোল নম্বর দেবেন, আপনি কোন গ্রুপ থেকে এসএসসি দিয়েছেন সেটি দেবেন, আপনার বোর্ড দেবেন কোন বোর্ড থেকে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট সিলেক্ট করবেন, যেহেতু রেজাল্ট জিপি আউট অফ 5 ক্যালকুলেট করা হয়, এখানে আপনার রেজাল্টটি লিখে দেবেন কত পেয়েছেন আপনি। এখানে পাসিং ইয়ার দেবেন, অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করেছেন। এখানে গ্রাজুয়েশন দেবেন, অর্থাৎ এক্সামিনেশন, আপনি কি ইঞ্জিনিয়ার নাকি অনার্স, যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার সিলেক্ট করবেন, যে অনার্স সে অনার্স সিলেক্ট করবেন এবং ইউনিভার্সিটির নাম দিতে হবে, এই জায়গায় পাসিং ইয়ার দিতে হবে, আপনি কত সালে ইউনিভার্সিটি থেকে পাস করছেন। এখানে ডিগ্রি অর্থাৎ সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ কোন কোন বিষয়ে আপনি ডিগ্রিটা অর্জন করেছেন। তারপর এই জায়গায় রেজাল্ট দিতে হবে, আপনি ওই ডিগ্রিতে কত রেজাল্ট পেয়েছেন, অর্থাৎ ইউনিভার্সিটির যেহেতু আউট অফ 4 ক্যালকুলেট করা হয়, আউট অফ 4 আপনি কত পেয়েছেন সেটি দেবেন, কোর্স ডিরেকশন দেবেন, 4th ইয়ার বা 3 ইয়ার যে যেটিতে কমপ্লিট করছেন সে এটি সিলেক্ট করবেন। তারপর এই জায়গায় অ্যাভেলেবল, অর্থাৎ মাস্টার যদি আপনার করা থাকে তাহলে দিবেন, না থাকলে দেবেন না, এটি ম্যান্ডেটরি ফিল্ড না। এখানে জব এক্সপিরিয়েন্স, অর্থাৎ যেহেতু জবটি করার জন্য আপনাকে 4 বছরের অভিজ্ঞ হতে হবে, এজন্য আপনাকে জব এক্সপিরিয়েন্স দিতে হবে। আপনাকে এই জায়গায় এমপ্লয়ি অন এটি দিতে হবে, এটিতে আপনি যদি প্রাইভেট জব করেন তাহলে প্রাইভেট দেবেন, বিজনেস হলে বিজনেস দেবেন, আপনার জবের যে ক্যাটাগরি সেটি যেগুলার সাথে ম্যাচ করে সেটি আপনি সিলেক্ট করবেন। এই জায়গা থেকে আপনার ডেজিগনেশন পোস্ট, অর্থাৎ আপনি কোন পোস্টে জব করেছেন সেটি এই জায়গায় সিলেক্ট করতে হবে এবং আপনি কত সালে জবটিতে ঢুকছেন এবং কত সালে জবটি থেকে বের হয়েছেন সেটা এই জায়গায় দিতে হবে। দিলে আপনার 4 বছর হয়েছে কিনা সেটা অটো অটো এই জায়গায় ক্যালকুলেট হয়ে যাবে। আপনার জব সম্পর্কে কিছু লিখবেন এবং কোন অর্গানাইজেশনের জবটা আপনি করেছেন সেটি দিবেন এবং সেটি কোথায় অবস্থিত এটি এই জায়গায় দিতে হবে এবং আদার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটি এই জায়গায় সিলেক্ট করবেন, যদি থাকে তাহলে ইয়ে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন এবং এই জায়গায় আপনার যে সিকিউরিটি কোডটি রয়েছে এই সিকিউরিটি কোডটি এই জায়গায় টাইপ করে টিক মার্কটি উঠিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনার নাম ঠিকানা সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে এবং নিচের দিকে দেখবেন আপনার ছবি এবং সিগনেচার দেওয়ার একটি অপশন আছে, সেখান থেকে আপনার ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ছবি এবং সিগনেচার সহ নতুন একটি পেজ শো করবে এবং পেজটির উপরে একটি আইডি নম্বর থাকবে এবং সেই আইডির মাধ্যমে আপনি আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।